गजरा होठों पे लाल आँखों में गजरा गाले दोनों गुलगुला देखो चढ़ी जवानी होठों पे लाल आँखों में गजरा होठों पे लाल आँखों में गजरा गाले दोनों गुलगुला देखो चढ़ी जवानी লাল লাল জুসি ভাবছি ফেসবুকের টাকা চাঁদ একটা জায়গা কিনবো মনটা হ্যাপি খুশি এখন জেলি বৌদির দারুণ বাজার ফিউচারটা ব্রাইট দেওরগুলো দুলছে দেখে বৌদির ছোট পোশাক আর ফিগারটা টাইট কথা বলে তো ব্যথা মরবে না আবার বলবে বৌদির স্বভাব ভালো না যাক ভিডিওটা বানিয়ে ফেলি ও বাবা এমন সময়কে পেতে হলো রাখতে পারছি না চেপে এখন আমার যেতেই হবে পা মেপে মেপে পেয়েছে তো কি হয়েছে আমি কিসে কম সময় হলে বুঝে দেবো এই জেরি বৌদির দম সময় মতো ভিডিও পড়লে ভিউজ পাবো কষে তাই তখন রিলস বানাবো বাথরুমেতে বসে বসা তোদের ছাড়াবো এই কেন রে সরকার থেকে প্রতি বাড়ি বাড়ি তো বাথরুম দিয়েছে তা আমার বাগানে বসে পায়খানা করবি কেন এই ফোনটা রাখ আজকের ভোরবেলা বার হয়েছে দাদা ভাইরা বলি কে বাথরুম করে আমার বাগানে দেখবো ঝোপের আলাগে দাঁড়িয়ে গেছি দেখি না বড় বড় চড়পড় করে আওয়াজ হচ্ছে যেই লাইটটা মেরেছি দেখি না একটা মোটা মতো কালো মতো মেয়ে বসে পায়খানা করছে আমি বলি এই যে বাবু মেয়ে লজ্জাতে উঠে বুককে হাত চাপড়ে দাঁড়িয়ে আছে তারপরে দেখি না পুকুরে লাফ কাটলো আমারও ভয় হয়ে যাচ্ছে সকাল হয়ে যাচ্ছে একটা মেয়ে ছেলে আমার কাছে গামছাটা যে খুলে দেবো তাও পাচ্ছি না ভিতরেতে কিছু পরা নেই তবু চোখ কান বুঝিয়ে গামছাটা খুলে আর মেয়েটার দিকে ছুড়ে দিয়েছি যে কোনো প্রকারে জড়িয়ে আর উঠে ছুট মেরেছে আর আমি উপরে উঠে মার কাছে ফোন করে দিই মা একটা ড্রেস পাঠিয়ে দাও মা ড্রেস পাঠিয়ে দিলে তবে আমি বাড়িতে আসি পরে কিন্তু আমার তো বাথরুম পেয়ে গেছে পরে গল্প করছি বাথরুমটা সেরে আসি কি ব্যাপার বাথরুমের ভিতরে ডিজে গান বাজে কেন তাহলে কি আমার বউ গেল না আমার বউ তো 4 মাস ঝগড়া করে বাপের বাড়িতে চলে গেছে তাহলে আমার মা গেছে তা তো হতে পারে না মা তো মোবাইলে গান চালাতে পারে না এক হতে পারে হয়তো গানের অপশানে হাত পড়ে গেছে আর বন্ধ করতে পারছে না আর আমিও তো ঠেকাতে পারছি না যা হয় হোক মাকে একটু সাড়া করি যাতে তাড়াতাড়ি বের হয়ে আসে ও মা মা কি হয়েছে বাবা তুমি কোথায় কোমরের বাতের ব্যথাটা বেড়েছে তো তাই বাড়িতে শুয়ে আছি তুমি বাথরুমে নেই কই না তো তাহলে বাথরুমে কে ঢুকেছে একটু আগে দেখলাম বৌমা এসেছে তো হয়তো গিয়েছে দেখ যার জন্য ঝগড়া করা 4 মাস বাপের বাড়িতে চলে গেছে বাড়িতে ঢুকেছে ফের শুরু করেছে এই জেরি এই বার হও দাদা ভাইরা অনেক ভিডিও তো করেছো আমার দিদি ভাইরা অনেক ছবি তো করে ছেড়েছো কেউ পেরেছো আমার বইয়ের মতো এরকম বাথরুমে বসে বসে ভিডিও করতে এই বার হ আমি কতবার বলেছি আমার কাছে তুমি বাধা দেবে না আমি তোমার বারবার বলেছি এইরকম বাজে বাজে ভিডিও করে তুমি ছাড়বে না আমি ছাড়বো আমি লোকের কাছে মুখ দেখাতে পারছি না দেখাচ্ছ কেন হ্যাঁ বারবার বলছি তুমি ভিডিও বন্ধ করো আমি ভিডিও বন্ধ করব না আমি জানি যেখান থেকে বিয়ে করেছি তুমি আমার কোনো কথা শোনোনি আমার কথা শোনার সময় কোথায় আমার সব সময় তো চলে যাচ্ছে আমার এই পিছনে
তুমি আমার কথা তো শোনো না, না। তবে আজ থেকে যে আমার কথা শুনবে হ্যাঁ। আমি তাকে নিয়ে চলে এসেছি। সে কি? দেখবে, হ্যাঁ। এই দেখো আমার পিছনে। ও, ঝগড়া করে 4 মাস বাপের বাড়ি চলে গেছি, এর ভিতরে এই যন্ত্র এনে হাজির করেছো। এই দূর হ, বের আমার বাড়ি থেকে দূর হ। এই কোথায় যাচ্ছ? মারবো আজ। শট মারবে? হ্যাঁ, শর্ট কি মারবো? তো মানুষ। না, মানুষ নয়, তাহলে ও কম্পিউটার, মানে রোবট? মানে রোবট। ও বাবা, মানুষের মতো দেখতে রোবট। হ্যাঁ। এই দেখো, কি রোবট কি করবে গো? সব করবে। সব করবে? তুমি আমার কোনো কথা শোনো না, না। আজ থেকে ও যা বলবো তাই শুনবে। আমার সময় কোথায়? আমার তো সব সময় চলে যাচ্ছে এই আমার। পিছনে দেখবে রোবট, এক গ্লাস জল দাও তো। ও বাবা, দাও, খাইয়ে দাও। আহ, রোবট জল খাচ্ছে? হ্যাঁ। মানুষ যা বলছে রোবট তাই শুনছে? আরো দেখবে? হ্যাঁ, দেখবো। রোবট, এটি চুম দাও তো। মানুষ যা বলবে তাই শুনবে রোবট? হ্যাঁ। ওরে বাবা, কি দিনকাল পড়ে গেছে। এই যে বলো। শোনো না, আমি তো তোমার কোনোদিন দিইনি, দাওনি। খেতে দিইনি আর খাইও নি। হ্যাঁ, তা তো ঠিক। তা রোবটের একটা খাই না। শট মারবে? আমার ফিঙ্গারের সঙ্গে মিল তো। না না, তুমি একটু অপশনটা চেপে ধরো না, আমি খেয়ে চলে আসবো। ভুল করে ধরবো, চেষ্টা করো। যাই। হ্যাঁ। না, ভালো খাকি রোবট, মুখে থুতু দিলা। ছি 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 ছি। বললাম আমার ফিঙ্গারের সঙ্গে মিল। হ্যাঁ। রোবট, তুমি এইবার ভিতরে চলে যাও। এই যে হ্যাঁ, রোবটে যা বলবে তাই করবে? তাই শুনবে। কি দিনকাল পড়লো রে বাবা। তাহলে আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? আজ থেকে তো আমি রোবটের কাছে থাকবো। আর আমি কোথায় শোবো? রান্নাঘরে। কেন? কেন কি? যেদিন থেকে বিয়ে হয়েছে হ্যাঁ। কোনোদিন তুমি আমার কাছে যেতে দেছো? যেই আমি খাটে উঠতে চেয়েছি, লাথি মেরে তুমি আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছো। নাচতে গিয়ে পাটা লেগে গেছে। হ্যাঁ, তুমি নেচে যাও। আজ থেকে আমি রোবটের কাছে শোবো, আর তুমি শোবে ওই রান্নাঘরে। ওগো, আমি কি করবো এখন? সত্যি কথা, আমার স্বামী তো স্বামী বলে মানেনি কোনোদিন। সবসময় তো খাটে থেকে লাথি মেরে ফেলে দিয়েছি। না হলে কি ছেলেদের কাছে ভিডিও কল করতে পারবো? ও বাবা, কি করবো এখন? আমাকে তো রান্নাঘরে শুতে হবে। রাধা, রাধা তুমি কোথায়? এই তো নদীতে স্নান করছি। অবস্থা ঘরে থেকে ফাঁকে যেও না, আস্তে আস্তে এসো হেঁটে, আস্তে আস্তে এসো হেঁটে পড়ে যেও না। তুমি এই অবস্থা ঘরে থেকে ফাঁকে যেও না, তুমি এই অবস্থা ঘরে থেকে ফাঁকে যেও না। গেছে, গেলে গেছে। আমি তোমার বারবার বলেছি, আমি তোমার বারবার বলেছি, তোমার 5 মাসে পড়েছে, তুমি ফাঁকে যাবে না। আমার কাছে তো বলতে পারতে, আমি জল এনে দিতাম, তুমি ঘরে বসে স্নান করতে। এই নিজে কি 12 চাকার লরি ভেবেছো না? সারা পিছন থেকে গল গল করে কালো ধোঁয়া মেরে যাচ্ছে, আর লোটের উপর লোট চাপিয়ে যাচ্ছে। দেখো না, বেচারিটা ঘাম এসে গেছে। এই দেখো, বলো। আমার তো 5 মাস হয়ে গেল। তা তো হয়েছে। আমার সাথ দেবে না? দোকানে, এই দোকানে আমি সব মাল ফিরে দেবো। তুমি যা খুশি সারা রাত শুধু খেয়ে যাবে। আচ্ছা বলো। তুমি দিদির থেকে আমাকে এত ভালোবাসো কেন? এখানকার মানুষ সব জানে। কোনোদিন কি ও কি আমার ভালোবেসেছে? আমি ওকে ভালোবাসবো। যেমন না চাইতে তুমি আমাকে সব দাও। তোমাকে দেবো না তো আর কাকে দেবো বলো? তাহলে একটা চুম দাও। না, হবে না। কেন? পাশের ঘরে দিদি আছে, সেটা তুমি ভুলে গেছো। তোমার চুম খাবো আর ও চোখ ফাটাবো। আমি হা করছি। না, বলছি। দা চুম দাও, না, হবে না। চুম দাও, না। চুম দাও। আহ, কি সুস্বাদু, যেন সুন্দরবনের খাঁটি মধু। দাদারা, ফাঁকে আমি অনেক খাবার খেয়েছি, কিন্তু আমার এই বইয়ের বমির মতো এত সুস্বাদু খাবার আমি কোনো জায়গা খাইনি। আজ থেকে তুমি আমার চুম দেবে না। তুমি শুধু বমি করে যাবে, আর আমি শুধু ঢক ঢক করে খেয়ে যাব। এই যে ঘরের ভিতর কিসের আওয়াজ হচ্ছে? ভিতরে বমি করো, ভিতরে বমি করো। কি ব্যাপার, কথা বলছো না কেন? কিসের আওয়াজ হচ্ছে বলো? তুমি লক্ষ্য করোনি না। ও বমি কেন করছে? কেন? ও তো 5 মাস। 5 মাস কি? ও তো 5 মাসে পেটে বাচ্চা। কি বলছো তুমি? ও বাবা গো, ওই রোবটটা তো তোমার কাছে শুতো।
আমার কাছে শুলে কি হবে? ও যা হচ্ছে কম্পিউটার দ্বারা হচ্ছে। দিনকাল এত বদলেছে, যা হচ্ছে কম্পিউটারের দ্বারা হচ্ছে। হ্যাঁ ওই মেশিনের পেটে মানুষের বাচ্চা। হ্যাঁ, তোমার কি বলে ডাকবে? আমার বাবা বলে ডাকবে যদি বাচ্চা হয়, আর আমার? আর তোমার মা বলে ডাকবে। বলে দি তুমি তো একটা বাচ্চা দিতে পারোনি, নিইনি। তোমার মা বলে ডাকলে তুমি খুশি হবে না? খুব খুশি হব। তাহলে আমি চলে যাই। কোথায়? ও তো আজকে স্বাদ খাবে, স্বাদ খাবি? 7 রকম ফল আনতে হবে না? আরে মেশিন কি স্বাদ খাবি? ও কারেন্ট খাবে, প্রয়োজনে ডিজেল খাবে। ও বাবা গো। ওর পেটে বাচ্চা, হ্যাঁ। আজ সন্ধ্যায় ও স্বাদ খাবে। তাহলে তুমি স্বাদ আনতে চলে যাও। তাহলে আমি চলে যাই। যাও। খুশি হবে তো? কি আনন্দ। এক কাজ করো, তুমি ওর দিকে তাহলে লক্ষ্য নজর রেখো, আমি স্বাদের বাজারটা করে নিয়ে এক্ষুনি চলে আসছি। যাও। কি আনন্দ, মানুষের বাচ্চা রোবটের পেটে। ওরে বাবা, আমি কেন বাচ্চা নিইনি জানো? এই বয়সে বাচ্চা নিলে ফিগার নষ্ট হয়ে গেলে ভিডিও কল করবে, ভিউজ কমে যাবে না? ये बॉडी रे কে রে? ये डाटा कटा रे কেন রে, কেন রে? ये दादा द ट्रेडिंग मत হ্যাঁ। আর পেমেন্টটা করলুনি তোর কিসের পেমেন্ট রে? হই দে তুই 4 বার বাই বাড়ি দিলি হ্যাঁ। ডাটা আর বড় পুটানি নেটে তোদের বউয়ের পোষানি নিচ্ছে? হ্যাঁ রে বৌদি ছাগল পোষানি নাই, গরু পোষানি নাই শুনেছি। আজকাল কি বউ পোষানি নেওয়া হচ্ছে? এ বৌদি হ্যাঁ। দাদা বলি ইকে বিলো কি বিলো বাবা। যদি দুটো বাট্টা হয় হ্যাঁ। তোর একটা আর আরেকটা এই তুই তোর বউ চিনতে পারবি? এ বৌদি কি বলে আমার বোনা চিনতে পারবুনি পারবি তো? হ্যাঁ রে বৌদি তাহলে আমার সঙ্গে চল। কোথায় কোথায় হ্যাঁ? কোথায় বারুইপুরে কেন সার্কাস দেখবি। পয়টানি বাবা আরে পয়সা দিতে হবে না, বিনা পয়সায় সার্কাস দেখবি। আয়। চল এই হালানিরা সব বাউলে ভর্তি করে দেবো। দূর হ আমার বাড়ি থেকে। দূর হ গে। বাবা, কেউ কার নিমন্ত্রণ করে কার বাড়ি না ডাকলে কেউ কার বাড়িতে ইয়ে করতে আসে না। তোরা বাউল বালিরা দূর হ। হেভি হটে হাউটফুল এই এ বৌদি দেখ তো চিনতে পারিস কি? কি দেখবো? যন্তর দেখ। এ বৌদি আহ! এটা তো আমাদের বউ তবে রে ভালো খাকি, ঠাকুর সেজেছি না কামাও তোর 1 লাখ আমি- ও বৌদি ছুটে দেখো বউটা মেরে ফেলে দিল গো ওঠ, তোর মেরে ফেলবো আমি। তুই জানিস তুই আমার সংসার ভাঙতেছিস? ভালো খাকি। তুমি কেন মারছো ওকে? পেটে বাচ্চা আছে, আমি ওকে বলেছি তাই ও সেজেছে। কেন মারছো ওকে? পেটে বাচ্চা আছে, আমি ওকে বলেছি তাই ও সেজেছে। না দেখে না বুঝে লাথি মারলো এসে, না দেখে না বুঝে লাথি মারলো এসে, মরে যাবো যন্ত্রণা হচ্ছে আমার পেটে। তুমি কেন মারছো ওকে? পেটে বাচ্চা আছে, আমি ওকে বলেছি তাই ও সেজেছে। আমি ওকে বলেছি তাই ও সেজেছে। মাগো সারা রাত যদি রান্নাঘরে শুয়ে একটু ঘুমাতে পারি। হ্যাঁ, ঘরের ভিতরে যেন জেবিএল বাজছে। সেটা তোমার জন্য। সারা রাতে ওকে ধরি খাই শুধু চুম, সে শব্দ শুনে চিন্তায় আমার আসে না চোখে ঘুম। আমার বইয়ের কাছে স্বামীর নেই কোনো দাম, ফেসবুকে ছাড়ে নোংরা ছবি, বাজারে কত নাম। সারা রাতে ওকে ধরি খাই শুধু চুম, সে শব্দ শুনে চিন্তায় আমার আসে না চোখে ঘুম। আমার বইয়ের কাছে স্বামী নেই কোনো দাম,
ফেসবুকে ছাড়ে নোংরা ছবি, বাজারে কত না। লোড করি শুধু বৌদির ছবি, লোড করি শুধু বৌদির ছবি দাদা রে। বল আছে আমার ফোনের খোলে। তুমি কেন মারছো ওকে? পেটে বাচ্চা আছে, আমি ওকে বলেছি তাই ও সেজেছে। আমি ওকে বলেছি তাই ও সেজেছে। দেখলে তো রাতারাতির মধ্যেই জেলি বৌদি কেমন ভাইরাল হয়ে গেল। সে তো এলাকার মানুষ বুঝতে পারছে। আমি তো তোমাকে কোনোদিন স্বামী বলে মানি না, না। এলাও করি না। না। হ্যাঁ, তুমি আমার সুখের জন্য মরতে পারো না। তুমি এতটা নিচ পথে চলে গিয়েছো, লাস্ট আমার মৃত্যুর কামনা পর্যন্ত শুরু করে দিয়েছো। আরে তোমাকে খুশি করার জন্য এই মানুষটা দিনরাত গাধার মতো পরিশ্রম করে তোমার হাতে পয়সা তুলে দেয়, আর বিনিময়ে কোনোদিন তুমি এক গ্লাস পিপাসার জল আমার গড়িয়ে খেতে দাও না। আরে এই মানুষটা মারা গেলে না, তোমার এই সুন্দর দেহটা কুরে কুরে খাবার জন্য হাজার হাজার মানুষের লাইন পড়ে যাবে। আর তুমি যদি একদিন খাবার মতো ছটফট করে মারা যাবে রাস্তায় পড়ে, কোনোদিন কোনো ব্যক্তি এসে বলবে না এই খাবারটা তুমি খাও। আর একটা বেড়া ছেলে লজ্জা 10 টাকা রুমাল কিনে ঢেকে রাখা যায়, কিন্তু একটা মেয়ে ছেলে লজ্জাকে ঢাকতে গেলে 12 হাত কাপড়ও কম পড়ে যায়। আর সেই কাপড়টা দেহ থেকে খুলে ছুঁড়ে ফেলে দিয়ে গোটা দেহটা ফেসবুক করে মানুষকে দেখিয়ে দিচ্ছে সামান্য 2000 টাকার বিনিময়ে। আরে তোমার থেকে একটা পতিতার লজ্জা আছে, কারণ তাদের পেটের খিদেটা অন্ধকারে মেটায়। তুমি একটা ডাস্টবিনে নোংরা পচা ওগো, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে গো, ভুল হয়েছে। ও টাকার নেশায় পড়ে আমি মাতাল হয়ে গেছিলাম। আমি তোমাকে কোনোদিন স্বামী বলে মানিনি, সবসময় অবহেলা অবজ্ঞা করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও গো, তুমি আমাকে ক্ষমা করে দিও। কেবলা রে দাদা রে, হাসি পরে কান্নায় আছে বলে সকলে। পাপ করলে ভুগতে হবে ও সিন বলে। ধর্মের ফল বাতাসে নড়ে, প্রবাদে বলে টাকার লোভে ভুল করেছি, রাখো চরণ তলে। আরে পিঠাতে মিলাই বসু, পিঠাতে মিলাই বসু দাদা রে। বল আজ জ্ঞানী লোকে বলে সবাই সাবধান হও, কেউ না ভুলে। এমন আজব ব্যবহারে দেশটা যাচ্ছে রসাতলে। এমন আজব ব্যবহারে দেশটা যাচ্ছে রসাতলে। সবাই সাবধান হও, কেউ না ভুলে। সবাই সাবধান হও, কেউ না ভুলে। জানো দিদি, হঠাৎ আমার অসুখ হয়, এই দাদা নিজের শরীরের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে। হ্যাঁ রে বৌদি, দাদা নাই তোর খুব ভালো বাটে রে বৌদি। প্রতিদিন আমাদের বাড়িতে যে তোর কাঁদে রে বৌদি, কাঁদে। তাই তোমাকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য এই সাজানো নাটকটা আমরা করলাম। এতে যদি ভুল করে থাকি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও দিদি। বৌদি রে, তোরে ভাববি আমাদের বউ ডালার কাটে থাকে না রে বৌদি, না ওরা খাডা করে ঘুরে পড়তিস। আমার বউকে নিয়ে আমি টলে দিতাম, আবার ফোন না হতে আমার বউকে নিয়ে আমি ডাটার ঘরে ঢুকে দিতাম রে বৌদি। ওরে ভাই, তোরা আমার থেকে বয়সে অনেক ছোট। আমি বড় হই তোদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমার ভুল হয়ে গেছে রে। বড় বৌদি মানে মায়ের মতো, ছোট মুখে বড় কথা বলবো না রে বৌদি। একটা কথা বলে নাই, সন্দেহের আবেগে নয় কত সংসার ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে রে বৌদি। আমার দাদা খুব ভালো মানে রে বৌদি, ওকে নিয়ে মিলেমিশে সংসার করি। এসো দাদা, আমরা বাড়ি চলে যাই। একটু সাবাস সাবাস কেবলা সাবাস। ওগো, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে গো। আমি সত্যি ভুল করেছি। আমি তোমাকে কোনোদিন মানিনি স্বামী বলে, অবহেলা করেছি, অবজ্ঞা করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও গো। ওগো, এই রোগটা যদি তুমি 5 বছর আগে ধরে আমাকে ওষুধটা খাওয়াতে, তাহলে রোগটা এত বড় আকার ধারণ করতো না। একটু দেরি হলো, যে রোগে সেই ওষুধ পড়েছে তো। তুমি একদম সুপার ডাক্তার। कागज कलम दिया तिला के दिल तेरे नाम। कागज कलम दिया तिला लिख दी दिल तेरे नाम। दिल का जाने भी दिया तिला लिख दी दिल तेरे नाम। दिल का
करो, लिख दी दिल तेरे नाम करो, लिख दी दिल तेरे नाम करो।